প্রায় 3 বছর ধরে আমাদের কলকাতায় যাওয়া আসা হয় ছেলেকে ডাক্তার দেখানোর সূত্রে। সেরকমভাবে আলাদাভাবে ঘুরতে যাওয়া কোনো দিনও হয়নি, তবে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আমাদের যেতেই হয়। কিন্তু এতদিন যাওয়ার পরেও আমার কোনো দিন মেট্রো চড়ার সুযোগ হয়নি, তো প্রথমবার আমি মেট্রোতে যাব। তাই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার না করে পারলাম না, কারণ আমার খুব এক্সাইটেড লাগছিল। আর তোমাদের কাছে সেটা শেয়ার করলাম, কারণ তোমরা আমার সবথেকে ভালো বন্ধু। তোমাদের কাছে আমি যেরকম আমার কষ্টটা শেয়ার করতে পারি, সেরকম আমার আনন্দটাও শেয়ার করব। তো চলো দেখে নিই। এটা হলো মেট্রো স্টেশন। তো যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য নিশ্চয়ই একটা আনন্দকর ভিডিও। তো দেখো, চলো আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। এখন টিকিট কাটছে, তাই আমি দাঁড়িয়েছি। আমার তো নিজের অবস্থা দেখে আমার নিজের হাসি পাচ্ছে এখন, জানো তো। দেখো আমি কীভাবে হ্যাংলার মতো তাকিয়েছি, কীরকম একটা লাগছে না? চোখগুলো কীরকম এই ড্যাবরা ড্যাবরা করে। মানে গরমে কী অবস্থা হয়েছে জানো, এত রোদের মধ্যে। তারপরে যখন ভেতরে ঢুকি, আর আমার তো মানে অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছিল। প্রচণ্ড গরম ছিল ওখানটায়। আমাদের এখানকার গ্রামের পরিবেশের থেকে শহরের পরিবেশে প্রচণ্ড গরম হয়। তো বলতে বলতে আমরা টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি, কারণ মেট্রোটা ছেড়ে দেবে। তো তাড়াহুড়ো করে যাচ্ছে। এই দেখো আমার বর আর আমার ছেলে যাচ্ছি। তো মেট্রোটা যেতে না যেতেই পুরো পৌঁছে গেছে। আর আসার সাথে সাথেই আমরা উঠে পড়বো মেট্রোতে। আর আমার প্রথম মেট্রো চড়ার সফরটা খুবই আনন্দময় হয়েছিল এবং আমার খুব 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 ভালো লেগেছিল। তো উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ। পরের ভিডিও আসছে আরও কালকে। তাহলে ভালো কেমন লাগলো এবং যারা যারা চড়েছো মেট্রো, তাদের প্রথম অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানিও। আর এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তো দারুণ লেগেছে। টাটা।